আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কিন্তু সাম্প্রতিক বিষয়ে আবার দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল দেখা যাচ্ছে। আমরা আসলে অনেক সময় বলে থাকি হুজুগে বাঙালি, আবার গুজবেও বাঙালি। আসলে এই যে বিশেষ করে সংখ্যালঘু ভাই যারা আছে আমাদের বাংলাদেশি সংখ্যালঘু, এদের পর যে নির্যাতন, তাদের যে যৌক্তিক দাবি যেগুলো তারা নিয়ে উপস্থাপন করছে, এগুলো আসলে অনেক যুক্তিযুক্ত, এবং তাদের প্রতি যে হামলা হয়েছে এর কারণে আসলে তীব্র তীব্র নিন্দা জানাই। আর তাদের না, আরো অনেকেরই পর, যেমন অনেক মুসলমান, তারপর অনেক ভালো ভালো প্রতিষ্ঠানে এবং অনেক জায়গায় বিভিন্ন ধরনের হামলা মামলা হয়েছে। এগুলো আসলে লুটপাট হয়েছে অনেক জায়গায়, যেমন আমার এলাকা, আমি যেখানে থাকি এখানেও ডাকাতে লুটপাট করার চিন্তা ভাবনা করছিল, কিন্তু পারে নাই যদিও। তো এই যে সব সমগ্র সবকিছু বিষয়ে কিন্তু আসলে প্রত্যেকটাই খারাপ বিষয়ের কারণে সবাই তীব্র নিন্দা জানায়। আমিও এর প্রতি তীব্র নিন্দা জানাই। বিশেষ করে আমি বলতে চাচ্ছি যে হিন্দু ভাইদের উপর যে ভাঙচুরে তারা যে প্রতিবাদটা জানাচ্ছে, অনেক জায়গায় আসলে দেখছি, বিশেষ করে বেশিরভাগই গুজব। আমরা আসলে অনেকে মাইন্ড করতে পারে না, আমার যারা বন্ধুরা আছেন তারা, এখানে সত্য কথা বলতে আসছি, এখানে আসলে কোনো পক্ষপাতিত্ব করতে আসি নাই। আমি, আপনারা জানেন যে আমি কখনো পক্ষ নিয়ে কথা বলি না এখানে, একদম আমি যেটা অরিজিনাল কথা সেটা বলতে চাচ্ছি। ইন্ডিয়ার কিছু গণমাধ্যম আছে অনলাইন ভিত্তিক, এবং কিছু টিভি চ্যানেল আছে, এরা বেশি গুজব ছড়ায়, যেটা না হয়েছে সেটাও গুজব ছড়াচ্ছে। আসলে এটা কি কারণে ঘটতেছে, এটা বিশ্লেষণ করলে আসলে আমরা কিন্তু বের করতে পারি। দেখেন, আপনাদের যে দাবি সেগুলো আসলে যুক্তিসঙ্গত, এখানে কোনো দ্বিমত পোষণ করার কোনো নাই। যারা মানুষ, তাদের ভিতরে বিবেক আছে, তারা অবশ্যই এটার প্রতিবাদ, বা আপনাদের যে প্রতিবাদ, আপনাদের যে দাবি, এটার সাথে তাদের একমত হতেই হবে। এখানে কথা হচ্ছে কি, যে আপনাদের সাথে যেটা করছে এটার জন্য কিন্তু আমরা কেউই এটার সাথে সমর্থন করি না। এমনকি এদের অনেক মাদ্রাসার ছাত্ররাও আপনাদের হেল্প করতেছে। আমরা আমাদের আমরা আমাকে যারা চেনেন, আমার গ্রামে 90%ই হিন্দু, 10% মুসলমান আছে। আমরা কিন্তু বলতে ইচ্ছা করতেছে না, তারপর বলতে হয়। গত স্বৈরাচার শাসনের সময়, এই যে গত যে স্বৈরাচার শাসন, শেখ হাসিনা, খুনি শেখ হাসিনা যে আমল গেল, এই সময় আমাদের মুসলমানের উপর, এই বাংলাদেশে, লজ্জা লাগে বলতে, এই বাংলাদেশে বসবাস করি, সেই বাংলাদেশের মুসলমানের উপরে এই হিন্দুরা কিন্তু অনেক ধরনের নির্যাতন করছে। আমিও নির্যাতনের শিকার, কিন্তু আমি সব কথা বলতে চাচ্ছি না। কেন বলতে চাচ্ছি না? কারণ যারা আমাদের উপর হামলা করছে, আমরা চাই তাদেরকে আমাদের বুকে টেনে নিতে, কারণ তাদেরকে আমরা দেখাতে চাই যে দেখো, তোমরা যখন ক্ষমতার ব্যবহার করছো, অপব্যবহার, কিন্তু আমরা ক্ষমতা অথবা আমরা এটার কোনো সুযোগ সন্ধানী নিব না। আমরা তোমাদেরকে দেখিয়ে দিতে চাই যে আসলে আমরা মুসলমান জাতি হিসাবে মানুষের কতটুকু ভালো চাই এবং মানুষকে কতটুকু ভালোবাসি। কারণ আমাদের হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলে গেছেন, ধর্ম যার যার, যে যার ধর্ম পালন করবে সুষ্ঠুভাবে পালন করবে, আমরা সেটা মানার চেষ্টা করি। হয়তো বা কিছু কুচক্র আছে, রাজনৈতিক চক্র, যেমন বিভিন্ন জায়গায় যে হামলা টামলা করছে, এই যে হামলা দামলা যা দেখছি, যে বিভিন্ন মন্দিরে হামলা, বিভিন্ন জায়গায় যে লুটপাটের হামলা, এই হামলাগুলো কিন্তু আমরা দেখছি কারা করছে। টোকাই, তারপর লগে এই যে যারা হকার, বেশিরভাগ জায়গায় দেখা গেছে যে আওয়ামী লীগের ইন্ধন যোগানো, মানে মদতকারী, এরা কিন্তু ঘটাইছে, আওয়ামী লীগের সাথে যুক্ত এইসব লোক বিভিন্ন লোকের মাধ্যমে এই ধরনের ঘটনা ঘটাইছে। ইভেন আজকেও দেখছি এক জায়গায় বোমা হামলা করছে, সেটাও আওয়ামী লীগের লোকের পরামর্শ করছে, এবং সে এটার যোগান দিছে। তো দেখতে হবে আসলে যে এইখানে আমি প্রথম শুরু হতে, যে এবার যে দ্বিতীয় স্বাধীনতা আসলো, সেদিন থেকে কিন্তু আমি বলতে চাচ্ছি বা বলছি, আমার এখনো আমার প্রোফাইলে, ফেসবুকে, সোশ্যাল মিডিয়া আছে, যে আমি কি বলছি, যে আমাদের ভিতরে মুসলমান, হিন্দু অথবা একটা সংখ্যালঘুর একটা ব্যাপার অনেকেই ঘটাতে চাইবে, যে এদের ভিতরে একটা যুদ্ধ ঘটাতে চাইবে, সবাইকে সাবধান হতে হবে। কিন্তু তারপরও এই যে একটা ফাঁদ বলতে হবে, এটা সংখ্যালঘু ভাইদের কে তাদেরকে দিয়ে একটা ফাঁদ তৈরি করা হচ্ছে, আমি যেটা মনে করি। তাদের এই নিরীহ মন, তাদের এই যে সুন্দর একটা জীবনযাপন, এইটাকে ঘিরে এটার উপর হামলা মামলা করে তাদেরকে এখন বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে, এবং কি তাদেরকে এমন ভাবে লেলিয়ে দেওয়া হয়েছে রাজপথে। মানে তাদেরকে দিয়ে প্রমাণ করতে চাচ্ছে, এই যে স্বৈরাচার যে শাসক ছিল, তারা প্রমাণ করতে চাচ্ছে যে আগে সরকারি ভালো ছিল তাদেরকে দিয়ে, কিন্তু তারা কিন্তু এই জিনিসটা বুঝতেছে না। আমি সবসময় বলতে চাচ্ছি যে আমার যারা বন্ধু বান্ধব আছে, আমার বেশিরভাগ বন্ধু বান্ধবই কিন্তু হিন্দু। ঠিক আছে, সবচাইতে বেশি বন্ধু আমার যা হিন্দু, হিন্দু আমার যা ঘনিষ্ঠ বন্ধু, এবং আমার হিন্দুদের সাথে খুবই ভালো একটা সম্পর্ক।
তো আমি আমি দেখছি যে আমার যারা বন্ধু বান্ধব আছে আশেপাশে, তারা এটা নিয়ে কোনো প্রতিক্রিয়া করে নাই, কারণ তারা দেখতেছে না তারা খুব ভালো আছে। তারা এটা নিয়ে উদ্বেগ নাই, কারণ তাদের মন্দিরে হামলা কেউই করে নাই। কারণ কি করবে? আমরা থাকতে তাদের মন্দিরে কে হামলা করবে, আমরা তো সেটা দেখতে চাই। সেটা আমি আগেও বলছি, আমার এলাকার যারা এখনো বসবাস করতেছে আমার গ্রামে, তাদেরকে সবাইকে বলছি, যদি কোনো কেউ এদের উপর হামলা করে তাদের উপর কঠোর ব্যবস্থা নিতে হবে। তাদের উপর কঠোর থেকে কঠোর ব্যবস্থা নিতে হবে, সেটা আমাদের বলা আছে। কিন্তু এই যে তাদের, হিন্দু ভাইদের মন অনেক নরম, আমি জানি। সবাই তো এক হয় না, কিন্তু বেশিরভাগই তো সবাই সাধারণ মানুষ। তো এই যে এদের মনটা নিয়ে খেলা করতেছে, এই যে স্বৈরাচার সরকারের এখনো, এরা কিন্তু বিভিন্ন জায়গায় বসে একটা খেলা খেলতেছে যে এখন এই সংখ্যালঘুদেরকে বিভিন্নভাবে নির্যাতন করে কলে কৌশলে এদেরকে এখন উস্কিয়ে দেওয়া হয়েছে। এমনকি বিশেষ ক্ষেত্রে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো গিয়ে, এই ইন্ডিয়ার কিছু গণমাধ্যম আছে, এরা বেশি গুজব ছড়াইছে। আমি দেখছি অনেক খবরে যেগুলো বাংলাদেশে ঘটে নাই, সেগুলো তারা বিশাল এমন ভাবে বলতেছে, এমন ভাবে উপস্থাপন করতেছে, মনে হচ্ছে কি একদমই রিয়েল ঘটছে, কিন্তু এগুলো ঘটে নাই। ঠিক আছে, অনেক গুজব দেখছি, অনেক নিউজ দেখছি গুজব, একদমই গুজব। ঠিক আছে। আর যেগুলো ঘটছে এগুলা বেশিরভাগই টুকাই। তারপরে কিন্তু সাধারণ যে আমাদের মতো যে মানুষ, যারা বিভিন্ন ধরনের সাধারণ খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু কেউ এরকম হামলা মামলার সাথে জড়িত না। আমি তো আগেই বলছি, দেখা গেছে একদম স্পষ্ট, সেনাবাহিনী ধরছে, এবার সাধারণ জনতা, ছাত্র জনতা এরা ধরছে, টোকাইদেরকে ধরছে, এরা হামলা করছে। তারপর হকার এদেরকে ধরছে, এরা হামলা করছে। বিভিন্ন ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মী যারা পাতি নেতা আছে, এদেরকে ধরছে, এরা এদের সাথে যুক্ত। তাইলে তাদেরকে হয়রানি করা হয়েছে, এই যে সংখ্যালঘু ভাইদেরকে হয়রানি করা হয়েছে বিধায় কিন্তু তারা রাজপথে আজকে নামছে। তাদেরকে আমরা সাধুবাদ জানাই, কারণ তাদের যে দাবি দাবা 100% ঠিক আছে। এখনো বাংলাদেশে সংখ্যালঘু, এদেরকে কেন হামলা করা হবে? এটা যেই করে থাকুক, আমরা জানি কি করছে, ধরা পড়তেছে। কেন করবে তারা? তাদেরকে বিচারের আয়তায় আনতে হবে, এমনকি ভবিষ্যতে যাতে তাদের কোনো ধরনের কোনো হয়রানিমূলক কোনো আচরণ না করা হয়, এটার জন্য তারা মাঠে নামছে। তাদেরকে আমরা, আমার পক্ষ থেকে আমি তাদেরকে খুবই ধন্যবাদ জানাই। কিন্তু এটা আসলে একটা চক্রান্তর আকারে এই পর্যায়ে চলে আসছে, এটা স্পষ্ট বোঝা যায়। আর বিশেষ করে হুজুগের যে বাঙালি যে কথাটা বললাম, সেটা তো দেখতেই পারতেছেন গতকালকে আহ, এত আন্দোলন করলো ছাত্রছাত্রীরা, এত আন্দোলন করলো, একটা সেনাবাহিনী ভাইয়ের গায়ে হাত তো থাক দূরের কথা, গাড়ি ভাঙা তো দূরের কথা, তাদের সামনে উচ্চ স্বরে একটা স্টুডেন্ট কথা বলে নাই। তাইলে গোপালগঞ্জে কি পরিমাণের সন্ত্রাসী কর্মকাণ্ড করলো দেখেন। আমাদের সেনাবাহিনী ভাইদের উপর হামলা করলো তো করলোই, গাড়ি ভাঙলো, গাড়ি ভেঙে আবার আগুন ধরাই দিল। তাহলে বুঝতে হবে এরা কি পরিমাণের ষড়যন্ত্রকারী এবং সন্ত্রাসী কর্মকাণ্ড তারা করতে পারে। তো যাই হোক, হয়তোবা রাত্রে আমাদের সেনাবাহিনীরা সেখানে যে আরো ভালোভাবে তল্লাশি করছে এবং তাদেরকে নিয়ন্ত্রণে আনতে পারছে হয়তোবা। আহ, আমি চাই যে এই যে বিশেষ করে লাগে এই যে গুজব আবার উস্কাই দেয়, আমরা দেখছি যে স্বৈরাচার শেখ হাসিনা, খুনি শেখ হাসিনার ছেলে, সে মাল ঠাল খাইয়া, মদ গাঁজা খাইয়া মনে হয় লাইভে আসে, আইসে বিভিন্ন ধরনের এক এক সময় এক এক কথা কয়। এই যে এই 6 দিনে মনে হয় 10 রকমের কথা বলছে, এক এক সময় এক এক ধরনের কথাবার্তা। জানি না সে কি মেন্টালি সিক কিনা, অথবা ডেট ওভার মদ খেয়েছে কিনা, আমি জানি না এগুলা। কিন্তু তার কথাবার্তা শুনলেই বোঝা যায় যে সে আসলে তার মেন্টালিটি ঠিক নাই। তো তার এই উস্কানিমূলক বক্তব্যের কারণে কিন্তু এইসব লোকগুলা হুজুকে কেঁপতেছে। তো সবাইকে আমি আহ্বান জানাবো যে এই যে দ্বিতীয় স্বাধীনতাটা আসছে, এই দ্বিতীয় স্বাধীনতা আমাদের সবাইকে প্রতিবাদী হতে হবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হতে হবে। এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না যে এখন যারা যে সরকার আছে এদেরকে প্রশ্নবিদ্ধ করা যাবে না। কারণ আমি তাদের প্রতি, আমরা সবাই একটা আশাই করতে পারি যে আমরা একটা সোনার একটা বাংলাদেশ পাবো তাদের দ্বারা। তারা কিন্তু তাদের কার্যক্রম কিন্তু সুন্দরভাবে চালাই যাচ্ছে এবং করতেছে। তাদের এই কাজ করায় আমাদের সহযোগিতা করতে হবে। আমরা এমন কোনো কর্মকাণ্ড করব না যাতে আমাদের বাংলাদেশ আস্তে আস্তে পিছনের দিকে যায়। আমরা এভাবে এখান থেকে শুরু করে একদম আমরা আমাদের সোনার বাংলাদেশ গড়ব। আর আমাদের ভিতরে ধর্ম, গোত্র, বর্ণ এগুলোর কোনো ভেদাভেদ একদমই থাকবে না। আমরা একদম সবাই এক। এইটা মনে রাখতে হবে যে আমরা স্বাধীন বাংলাদেশে আমরা সবাই মানুষ। এটা আহ, সবাই মনে রাখতে হবে। এটা আমি এটাই বলতে চাই। কোনো ধর্মীয় দাঙ্গা হাঙ্গায় এগুলো আসলে জড়িত হওয়া ঠিক নয়। সবাইকে সঠিক বুঝতে হবে, সঠিক বুঝদান আনতে হবে বিবেকের ভিতর। বুঝতে পারবো আসলে এখানে আমাদের সাথে কি খেলা খেলতে চাচ্ছে কুচক্র বাহিনী। তো আমি হয়তো বুঝাইতে পারছি। যদি আমার কথা কেউ কষ্ট পেয়ে থাকেন, আসলে আমি দুঃখিত ভাই।
আমি কষ্ট দিতে চাই না, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো বুঝাতে চাচ্ছি আমার সাথে কারো কোনো শত্রুতা নেই। আমার যারা বন্ধু আছে, আমি আগেই বলছি আমার সবচেয়ে বেশি বন্ধু হিন্দু, এবং কি তাদের কাছ থেকে আমি কখনো এই ধরনের কোনো প্রতিক্রিয়া পাইনি, যার কারণে আমি এটা বললাম। তো আমার তারপর যদি আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন, আমি তাদের কাছে ক্ষমা চাচ্ছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। খুদা হাফেজ।